হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আইসিটি এর তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট, লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিটের রূপান্তর। লজিক্যাল লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিটের রূপান্তর। আজকে আসলে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট, লজিক্যাল ফাংশন দেওয়া থাকবে, লজিক্যাল সার্কিট অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমরা অঙ্কন করি, একটু দেখি তো এটা কি লিখতে পারি। এফ ইকুয়াল এ বি সি, বির উপর নট প্লাস উপরে হোল নোট দিতে পারি এ প্লাস বি সম্পূর্ণ উপর হোল নট, আবার এ সি এ নট সি নট উপরে হোল নট সম্পূর্ণ উপর আবার হোল নট। অনেক ক্ষেত্রে আমরা সার্কিট রাখতে পারি। এখানে কি কি আছে? এখানে আছে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট রূপান্তর। এখানে আছে কয়টা ভাবে আছে? এখানে আছে কি গুণাক, সবগুলো আছে গুণাকারে, আবার আছে প্লাস আকারে, আবার আছে গুণাকারে। অর্থাৎ গুণ আছে প্লাস আছে, গুণ আছে প্লাস আছে, তখন আমাদের ডট গেটে রূপান্তর করতে হয়। প্রথমে দেখি এ এ আছে, এখানে এর উপর কোনো জায়গায় কি ডট আছে? হ্যাঁ, এর উপর ডট আছে, তাহলে এ ডট বাহির করি, এ ডট এ ডট। আবার বি আছে, বির উপর ডট আছে, এটা বি ডট, বির উপর ডট। সি আছে, সির উপর কি আছে? ডট আছে, সি ডট। তাহলে এ ডট এ ডট বি বি ডট সি সি ডট। আর এখানে আছে কি কি আছে? এন্ড আছে, এন্ড গেট আছে, গুণাকার আছে এন্ড গেট, প্লাস আকার আছে অর গেট, আবার আছে কি গুণাকারে, আবার আছে ডট আকারে। তাহলে আমরা একটা একটা করব। আগে এ থেকে দেই, এখানে তিনটা গেট আছে, এখানে আছে, এখানে এন্ড আকারে আছে, এ এন্ড ডি এন্ড গেট আছে, এটা প্লাস আকারে আছে, মানে অর গেট আছে, এন্ড আছে, অর আছে। তাহলে একটা গেট বাস্তবায়ন করা যাবে না, সবগুলো একটা, যেগুলো মিশ্র আছে এটা হচ্ছে মিশ্র গেট, যেটা মধ্যে মিশ্র আছে সবগুলো থেকে নিতে হবে। তাহলে এ থেকে নিলাম একটা এ ডট, এ বি ডট, তারপরে হলো আবার সি। তিনটা কি আকার আছে? গুণ। গুণ থাকলে অর্ধেকটা চাঁদের মতো, ডির মতো। উপরে কি আছে? একটা হোল ডট, সামনে একটা বৃত্ত। তাহলে এটা কি হলো? এ বি নট, এ বি নট সি, উপরে হোল ডট লিখলাম। আবার কোন জায়গাতে আছে? এ থেকে একটা আছে, এ থেকে একটা আছে, আর কোন জায়গা থেকে আছে? বি নট থেকে আছে। দুটা কি আকার আছে? দুটা প্লাস আকার আছে, মানে অর গেট। প্লাস আকার আছে মানে কি গেট? অর গেট। অর গেট থেকে ওদের চাঁদের মতো। উপরে কি আছে? একটা হোল ডট, তাহলে বৃত্ত। তাহলে এ প্লাস বি নট উপরে হোল ডট। তারপরে আবার কি কি আছে? এ ডট থেকে আছে একটা এ ডট, আর কোন জায়গা থেকে আছে? একটা সি নট। দুটা কি আকার আছে? গুণ আকারে। উপরে আছে একটা হোল ডট। তিনটা কি আছে? তিনটা একবারে কি আকার আছে? এটা হলো কি? এ নট সি নট হোল ডট। তিনটা আছে একবারে কি প্লাস আকারে। তিনটা আছে প্লাস, তিনটা আছে প্লাস, উপরে কি আছে? একটা হোল ডট। তো লেখা যায়, এটা আবার লিখতে পারি উপরে এ বি ডট সি হোল ডট, বা এটা লিখতে পারি, বা এফ লিখতে পারি। কি লিখতে পারি? এখানে এফ, এফ সমান লিখতে পারি, এফ সমান এটা বসাই দিতে পারি, যেটা আছে ওখানে এ বি ডট সি হোল ডট প্লাস এ এ প্লাস বি, বির উপর ডট, উপরে হোল ডট,
প্লাস আবার কি আছে এ ডট সি ডট উপরে হোল ডট এ ডট সি ডট হোল ডট সম্পূর্ণ উপর কি আছে সামনে যে বৃত্ত আছে সম্পূর্ণ উপর কি একটা হোল ডট ছিল সম্পূর্ণ উপর একটা হোল ডট তাহলে এটা হলো কি লজিক্যাল ফাংশন এটা আছে কি লজিক্যাল সার্কিট লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট অঙ্কটা এভাবে আঁকতে পারি আমরা এই ওই দিকে হলো কেন যদি এখানে কি আমরা a প্লাস a b c ডট হোল ডট সবরকম হোল ডট প্লাস a ডট প্লাস b ডট হোল ডট আবার ব্র্যাকেটে দিলাম কি c এটার উপর কি হবে আবার হোল ডট সব পুরো আরেকটা হোল ডট যদি এইভাবে থাকে রাখতে পারবো যাই থাকুক না কেন তাহলে এ ডট দিছি এ ডট বাট এর উপর এখানে ডট আছে বি আছে বি এর উপর ডট আছে সি আছে সি এর উপর ডট আছে তাহলে এ ডট বি ডট সি ডট প্রথমে এটা করি এতে তো একটা সমস্যা দরকার আগে আগে এটা করি আগে এটা কাজ করব আগে এটার কাজ করব এখানে দিব একটা এটা আগে এটার কাজ আস্তে আস্তে একটা করব আগে এটুকুর কাজ করব তারপর উপরটুকু তাহলে আগে এই কোন জায়গা থেকে বি থেকে এটা দিলাম আর কোন জায়গা থেকে সি ডট থেকে দুটো কি আকার আছে গোল উপরে হোল ডট তাহলে উপরে হোল ডট দাও কি বি সি ডট হোল ডট সাথে আবার কোনটা কোন আছে এ এখন আবার দেই এ এ দিলাম উপরে কি আছে আবার হোল ডট তাহলে এটা কি হলো এ বি সি ডট এই যে হোল এটা দিলাম উপরে সম্পূর্ণ করে আরেকটা আছে এই যে এটা এটা হলো কি হবে আগে এটা কাজ করব এখানে এটার উপরে একটা ডট আছে উপরে আরেকটা ডট আছে তাহলে প্রথমে আমরা করলাম সি ডট থেকে নিলাম যে বি ডট থেকে নিছি একটা সি ডট থেকে একটা নিছি দুইটা কি আকারে আছিল গোল উপরে কি আছে একটা হোল ডট বৃত্ত দিয়ে উপরে হোল ডট টান দিলাম এটা তারপর আমার সাথে এর সাথে কি আকারে আছে গুণ আকারে তাহলে আমার এ থেকে একটা নিলাম তাহলে এইটা এই যে এটার সাথে এর সাথে গুণ এটার একবার গুণ করছি উপরে একটা আছে কি হোল ডট লিখলাম উপরে হোল ডট দিয়ে দিলাম শেষ এটা তারপর আবার ঘরে এটা করি এটা কোন জায়গায় আছে এ ডট আগে এ ডট তারপরে কি বি ডট দুটো আছে কি আকারে প্লাস আকারে প্লাস উপরে আছে একটা হোল ডট তাহলে এটা কি হলো এ ডট প্লাস বি ডট উপরে হোল ডট এখন এই যে এই পর্যন্ত হয়ে গেল আবার এ ডট প্লাস বি ডট এ ডট প্লাস বি ডট উপরে হোল ডট এটা হইলো সাথে কি আছে আবার সি গুণ এটার সাথে করতে হবে আবার সি গুণ করতে হবে এই যে সি দিলাম সি কি আছে গুণ আকার আছে এই যে গুণ দিলাম গুণ উপরে কি আছে একটা হোল ডট এই যে হোল ডট তাহলে কি এ ডট প্লাস বি ডট উপরে হোল ডট ব্র্যাকেট সাথে সি উপরে কি আরেকটা হোল ডট সম্পূর্ণ উপর এর সবগুলো কি আছে আবার প্লাস আকারে তাহলে এটা নিয়ে গে আবার বাকি আসলে কোনটা শুধু এ বাকি ছিল এখন এ দুই এ সবগুলো কি আকার আছে প্লাস আকারে প্লাস প্লাস ওয়ার্গেটের কিছু মতো বলছি অর্ধেকটা চালের মতো ছিল উপরে কি আছে একটা হোল ডট তাহলে কার মানে এটা এফ সমান এটা লেখা থাকে আর লিখলে সম্পূর্ণটা লিখলে হইতাছে এখানে এটা হলো কি লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট বিভিন্ন সার্কিটে বাস্তবায়ন আর কিছু সার্কিট দেখি আর কিছু সার্কিট করি দেওয়া থাকতে এইভাবে
দেওয়া আছে এখান থেকে শুধু এ বি নট সি নট এটা আছে আমার দেওয়া আছে এ থেকে যদি বলো এটা দেওয়া আছে কি সার্কিট দেওয়া আছে এখানে লজিক্যাল ফাংশন তৈরি করতে হবে সার্কিট দেওয়া আছে লজিক্যাল ফাংশন তৈরি করতে হবে কেমনে লজিক্যাল সার্কিট দেওয়া আছে লজিক্যাল ফাংশন তৈরি করতে হবে এখানে দেওয়া আছে y এর মান y এর মান কত বলতাছে এখানে অঙ্কে বলতাছে কি y এর মান কত y এর মান কত y সমান কত তাহলে এখান থেকে কি তৈরি করতে পারবো প্রথমে আসলে কি এর অর্থে নিছি এর অর্থে নেই তারপরে কি আসলে কি গুণাকার আছে ডি আছে ডি মানে গুণাকারে তারপরে কি বি ডট তারপরে কি আছে সি ডট এর সামনে বৃত্ত আবার একটা হোল ডট এর মধ্যে সেম আরেকটা হবে এখানে এ ডট বি ডট সি ডট ডাবল হোল ডট এটা হলো আরেকটা এটা যা আছে তাই তুলছি এটার জন্য আরেকটা দিছি তাহলে এটা কি যাবে এ গুড আসলে অর্ধেক চাঁদের কত মানে প্লাস এ প্লাস তারপরে কোন জায়গা থেকে বি থেকে প্লাস তারপর কোন জায়গায় গেছে সি ডট থেকে গেছে উপরে কি আছে একটা বৃত্ত মানে একটা হোল ডট তাহলে সব মিলে এখানে প্লাস হবে তাহলে কি হয়েছিল এখানে এই যে এটা ছিল এ নট প্লাস এ নট বি নট সি নট ডাবল হোল ডট যে মান এটা মান যা ছিল কি আসলো চাঁদের মতো তো প্লাস এ প্লাস বি প্লাস সি সির উপর নট উপরে একটা হোল নট এটা হলো এটা y এর মান কত তো y শত সারণী হলো y এর প্রাপ্ত সমীকরণ y এর প্রাপ্ত সমীকরণ কত পাইছিলাম এখানে y সমান a b c a নট b নট c নট উপরে ডাবল হোল নট প্লাস a b c নট a নট প্লাস b নট প্লাস c নট উপরে হোল নট যদি এটা সরলীকরণ করতে বলে তাহলে ডাবল হোল নট কি জায়গা কাটা তো a নট b নট c নট প্লাস এটা কি হয় এর উপর নট ছিল প্লাস হয়ে যাবে গুণ বি এর উপর নট সি ডাবল নট এ নট বি নট সি নট প্লাস এ নট বি নট সি ডাবল নটে কি জায়গা কাটা তাহলে কি যায় এখানে এদের মধ্যে কি কমন নেওয়া যায় এ নট বি নট কমন নেওয়া যায় এ নট বি নট কমন নিলে থাকে কি সি নট প্লাস সি সি নট প্লাস সি থাকে তাহলে সুতরাং এ নট বি নট সি নট প্লাস সি সমান সমান কত 1 তাহলে সূত্র লেখা কি পাওয়া যায় আবার এ নট বি নট পাওয়া যায় তাহলে এটা একটা কি দেওয়া ছিল এখানে একটা লজিক্যাল সার্কিট দেওয়া ছিল এখানে সমীকরণ তৈরি করছি সার্কিট দেওয়া ছিল লজিক্যাল ফাংশন তৈরি করছি এখান থেকে কি করলাম আর সরলীকরণ করলাম এটা তারপর y এর প্রাপ্ত সরলীকরণটা হইছে y ইকুয়াল k নট b নট c নট উপরে ডাবল হোল নট প্লাস আসিল প্লাস a প্লাস b প্লাস c নট উপরে হোল নট এখন এটা থেকে কি করব সরলীকরণ করতে গেলে ডাবল হোল নট কি জায়গা কাটা ডাবল হোল নট কাটা a নট b নট c নট প্লাস আসিল প্লাস এটা বাংলা হয়ে এখানে ভাগে a নট ছিল প্লাস হয়ে গেছে গুণ b এর উপর নট b নট ইনটু c ডাবল নট তাহলে এটা যা ছিল তাই লিখছি a নট b নট c ডাবল নটে কি জায়গা কাটা
তাহলে a নট b নট c নট প্লাস a নট b নট c, দুইটার মাঝে কি মিল আছে? a নট b নট মিল আছে, a নট b নট কমন নিলাম, হলো কি c নট প্লাস c, c নট প্লাস c সমান সমান কি লেখা যাবে এখানে 1, এটা সমান সমান কি লেখা যায় আমরা 1, তাহলে a নট b নট ইনটু 1, 1 দ্বারা a নট b নট গুণ করলে a নট b নট, উত্তর শেষ। আবার যদি বলে এটাকে সাইডে রূপান্তর করো, তাহলে কি লিখতে পারি আমরা? a, এটা কি আকারে আছে? গুণ আকারে আছে সবটাই, তাহলে a d a নট b d b নট, দুটো গুণ হবে, a নট থেকে একটা যাবে, b নট থেকে দুটো কি আকারে আছে? গুণ আকারে আছে, a নট b নট শেষ।